আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি গ্রামীণ টকের নতুন একটি পর্বে। আপনারা দেখছেন বাংলার সবাই অ্যাগ্রো ফার্ম আপডেট। তো আজকের আপডেটে আপনারা দেখবেন মূলত কয়েকটি গরুর তথ্যগুলো। আপনারা জানেন আমি শুধুমাত্র খড় এবং মিক্সিং ফিড দিয়ে গরু মোটা তাজা করে থাকি। তো আগে করতাম গাভী গরু, তো এখন আমরা ষাঁড় গরু মোটা তাজা করে থাকি। হ্যাঁ বাবা, এই দরজাখান লাগে দে। যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে এই গরুটা আমরা খুব অল্প দিনে আগে ক্রয় করেছি, হয়তো সপ্তাহখানেক হইল। আর এই গরুটা ঈদের ঠিক আগের দিন শুক্রবার সংগ্রহ করেছি। তো ইনশাল্লাহ দুইটা গরু মোটামুটি ভালোই খাচ্ছে, রেজাল্ট হচ্ছে, প্রপার মোটামুটি ডেভেলপ করতেছে। এই মুহূর্তে তাদেরকে মিক্সিং ফিড আমরা দিচ্ছি 1.5 কেজির মতো সকালে, 1.5 কেজির মতো রাত্রে। প্রতি কেজি মিক্সিং ফিড আমাদের আজকে তৈরি করলাম, যেটা খরচ পড়ল 41 টাকা 22 পয়সা করে। এই গরুটার ফিউচার অনেক ভালো। আমরা গরুটা মোটামুটি 3 মাসের অধিক লালন পালন করার একটা পরিকল্পনা হাতে নিয়েছি। আর এই গরুটা ঈদের পরে কিনা ৭৬,৫০০ টাকা দিয়ে। দ্রুত মোটা তাজাকরণের ক্ষেত্রে ডাবল বডির এই গরুগুলোর কোনো বিকল্প নেই। আর এটাও কিন্তু ডাবল বডির, এটা কিন্তু আগর বয়সী, এটাও আগর বয়সী, দুইটাই আগর বয়সী। তো আমরা যে আপডেট তথ্য দিব আজকে কয়েকটি গরু নিয়ে, তার মধ্যে শুরুতে 2টা গরু আপনারা দেখলেন। তো এখন আমরা এইদিকে যাই। এই দাঁড়াও 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 দাঁড়াও। আমাদের খামারের সবচেয়ে বেশি বয়সী এই গরুটা গত জানুয়ারি মাসে আমরা ক্রয় করেছিলাম। তো আমাদের এই গরুটা কেনার প্রায় 6 মাস হয়ে গেল পূর্ণ। তার কারণ জানুয়ারি মাসের খুব সম্ভবত 16 তারিখে গরুটা ক্রয় করেছিলাম। তো এখন জুন মাসের মোটামুটি 21 তারিখ। তাতে দেখা গেল যে গরুটা আমরা 1,10,000 টাকায় ক্রয় করেছি। গরুটাকে আমরা খাদ্য একটু কম দিই, তার কারণ আমাদের টার্গেট যেটা, সেটা আমরা দীর্ঘদিন গরুটা লালন পালন করব। কিন্তু রিসেন্ট সে অল্প খাদ্য খেয়ে তার হচ্ছে না, তাকে একটু খাদ্য বেশি দেওয়া লাগতেছে। তাকে 2.5 কেজি সকালে, 2.5 কেজি রাত্রে দেওয়া লাগতেছে। যেহেতু ফ্রিজিয়ান গরু, তার ফিজিক্যাল ডেভেলপড খুবই দরকার। তো গরুটার টার্গেট আমাদের মোটামুটি হয়তো আরও বেশ কিছুদিন যাবে, আপ টু লোড হওয়া পর্যন্ত গরুটা আমরা খামারে রাখবো। এখনও কিন্তু আগর বয়সী। এই সদ্য কৃমির ওষুধ তাকে আবারও দিয়েছে, হয়তো এখনও 2-4 দিন হইল। এর জন্য স্বাস্থ্যটা একটু ভেঙে গেছে, ভঙ্গুর স্বাস্থ্য হয়েছে। তো আমার মনে হচ্ছে খুব দ্রুত স্বাস্থ্যটা রিকভার হবে ইনশাল্লাহ। প্রচুর খাবার রুচি। আমরা শুধুমাত্র খড় এবং মিক্সিং ফিড দিয়ে গরুগুলো লালন পালন করি, অন্য কোনো কিছুই দিই না। আমরা গত জানুয়ারিতে গরুটা প্রায় 1,10,000 টাকা আমাদের পড়ে গেছে বাড়ি আনা অবধি। তো জানি না টার্গেট কত দূর পর্যন্ত যায়। তো আমাদের টার্গেট কিন্তু 2-এর উপরে, কারণ বাকিটুকু আল্লাহ ভরসা। আর এই যে একটা গরু আপনারা দেখছেন লাল, এটা আসলে জার্সি প্রজাতির একটি ষাঁড় গরু, আগর বয়সে। প্রচুর খাবারের রুচি রয়েছে। দ্রুত মোটা তাজাকরণের ক্ষেত্রে এই ধরনের গরুগুলো হাটে খুব কম পাওয়া যায়, বড় হাটে পাওয়া যেতে পারে। আমি এটা কিনেছিলাম বসুনিয়া হাট থেকে, আর এই সাদা গরুটা বসুনিয়া হাট থেকে ক্রয় করেছিলাম। তো এই গরুটার কথা আমি কেন বলছি, যে এই গরুটার কিন্তু অলরেডি একটা ডেভেলপ চলে এসছে। আমি যখন ঈদের কয়েকদিন আগে, 2-4 দিন আগে কিনি, তখন গরুটার শরীরে উস্কো খুস্কো পশম ছিল, লোমগুলো। তো এখন সেই লোমগুলো প্রায় উঠে গেছে, নতুন করে লোম তার শরীরে হয়েছে আর কি। তো মোটামুটি ভালো একটা ডেভেলপের প্রত্যাশা করতেছি। গরুটা কেনা ছিল 80,500 টাকা, বাড়ি আনা অবধি খরচ 81,000 সামথিং। ইনশাল্লাহ মোটামুটি ভালো একটা রেজাল্ট প্রত্যাশা করতেছি। ঈদ যদি শনিবার হয় তাহলে আমরা এটা সোমবার কিনছিলাম, ঈদের আগের সোমবার। আর ঈদের আগের রবিবার আমরা এই গরুটা কিনেছিলাম। এই দাঁড়াও তো, দাঁড়াও, এই দাঁড়াও,
এই গরুটা ক্রয় করেছিলাম। এই গরুটা খুব অল্প টাকার একটা গরু ক্রয় করেছিলাম দর্শক। এই গরুটা ক্রয় করেছি মাত্র 92,000 টাকা দিয়ে। বাড়ি আনা অবধি খরচ 93,000 সামথিং। এই গরুটার টার্গেট আমাদের প্রায় 1.5 লক্ষ, এখন বাকিটুকু আল্লাহ ভরসা। গরুটা মোটামুটি ডেভেলপ হয়েছে ইনশাল্লাহ। প্রচুর খাবারের রুচি, উঁচা আছে মোটামুটি ভালো, এবং গরুটা বয়সে 2 দাঁত। ইনশাল্লাহ ভালো কিছু প্রত্যাশা করতেছে, বাকিটুকু আল্লাহ ভরসা। তার ফিজিক্যাল অবয়ব অনেক ভালো। এই একটু সরে দেখি, দিক দিয়ে দেখাই দিই। আপনারা যারা এই ধরনের খামার করতেছেন, মূলত স্বল্প এবং ক্ষুদ্র পরিসরে যারা খামার করতেছেন, তাদের উদ্দেশ্যে বলছি যে এই ধরনের ষাঁড় গরু আপনারা ক্রয় করবেন। আর আমাদের মিক্সিং ফিড ফর্মুলায় বিভিন্ন ধরনের ভিডিও এই চ্যানেলে বিভিন্ন সময় আপলোড হয়েছে। যদিও আজকে ভিডিওটা আপলোড করতে পারিনি, অনেক ব্যস্ততার কারণে। ফিড তৈরি অলরেডি হয়ে গেছে, যেটা বাইরে থেকে আসতেছে। মিলে যেখানে ভুট্টা সংগ্রহ করা হয়েছে সেখানেই ফিড তৈরি করা হয়েছে। তো এই ধরনের গরু লালন পালন করলে আপনারা দ্রুত বেনিফিটেড হবেন। আর আমি বলি যে মোটা তাজাকরণের ক্ষেত্রে কিন্তু তেমন কোনো রিস্ক নেই, শুধুমাত্র আপনাদের ল্যাম্পি ভ্যাকসিন আর খুরা রোগের ভ্যাকসিন দিলে যথেষ্ট। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমি আসলে কোনো ভ্যাকসিনে প্রয়োগ করি না, যদিও আমি FMD কিংবা খুরা রোগের ভ্যাকসিন দিয়ে দেবো ইনশাল্লাহ। দেখুন, ঈদের আগের ঠিক রোববার এই গরুটা কেনা, মানে ঈদের মোটামুটি 1 সপ্তাহ আগে এই গরুটা আমি কিনছিলাম 92,000 টাকা দিয়ে। বাড়ি আনা অবধি 93,000 সামথিং খরচ হয়েছে। এখন গরুটাকে আমি 2 কেজি সকালে খাবার, 2 কেজি রাত্রে খাবার দিচ্ছি মিক্সিং ফিড। ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট প্রত্যাশা করা যাচ্ছে, এবং হচ্ছে অলরেডি একটা রেজাল্ট অলরেডি চলে আসছে। গরুর পায়ে কোনো সমস্যা নেই, পাগুলো সুন্দর মোটা এবং স্বাস্থ্য বেশ ঢিলে ঢালা বডি, ডাবল বডি আর কি। উৎসাহ মোটামুটি ভালো। দ্রুত মোটা তাজার ক্ষেত্রে এই ধরনের গরুগুলোর বিকল্প নেই। আমরা সর্বশেষ আরেকটা গরু দেখাবো আপনাদের, যে আমাদের খামারে মোটামুটি 26শে ফেব্রুয়ারি খুব সম্ভবত এই গরুটা আমরা কিনেছি। দেখুন বিশাল সাইজের এই ষাঁড় গরুটা 26শে ফেব্রুয়ারি 2025 ক্রয় করা। তো এই গরুটা আমরা মোটামুটি 4 থেকে 5 মাস হয়ে যাচ্ছে। গরুটা লোড প্রত্যাশা যেরকম করছিলাম ঠিক সেরকম আসতেছে না। চামড়া এখনও অনেক ঢিলা রয়েছে। তারপরেও খুব আর্জেন্ট গরুটা আমরা বিক্রি করব। আমার কাছে মনে হচ্ছে যে 7 মণ প্লাস গোস অলরেডি গরুটার শরীরে ধরেছে, এখন বাকিটুকু আল্লাহ ভরসা। সর্বোচ্চ 15 থেকে 20 দিন আমি আর গরুটা লালন পালন করব। হাইয়েস্ট 20 দিন, 15 দিনের নিচে না, 20 দিনের বেশি না। এর মধ্যে গরুটা আমি বিক্রি করার একটা পরিকল্পনা রয়েছে আমার। তো ইনশাল্লাহ ভালো দামের প্রত্যাশা করতেছি। আমরা তো টার্গেট করেছিলাম 2 লক্ষ টাকা, কিন্তু মনে হচ্ছে না 2 লক্ষ টাকা হবে না। হয়তো কিছু কম হতে পারে, হয়তো 70-80-র মধ্যে হতে পারে। তো গরুটা কেনা ছিল আমার বাড়ি আনা অবধি টোটাল খরচ। গরুটা কেনা ছিল 9,000, 1,09,000। বাড়ি আনা অবধি টোটাল খরচ 1,10,000 টাকা পড়ে গেছে। ফ্রিজিয়ান প্রজাতির এই ষাঁড় গরুটি মূলত চামড়া কিন্তু এখনও অনেক ঢিলা, অনেক মাংস, মানে এখনও হয়ই নেই বলা চলে। কিন্তু আমার আবার বেশি দিন খামারে গরু রাখিও না, এটা একটা বিষয়। এই যে এদিকে দেখলে আপনারা বুঝতে পারবেন, এই চামড়া অনেক আসতেছে, এখনও প্রায় 6 ইঞ্চি চামড়া আসছে। 4 থেকে 6 ইঞ্চি চামড়া ফিরে আসতেছে। এই 4 থেকে 6 ইঞ্চি চামড়া ফিল আপ হলে তার হিসাবটা চেঞ্জ হয়ে যাবে, পাল্টে যাবে। তো যাই হোক, আমরা চেষ্টা করতেছি, বাকিটুকু আল্লাহ ভরসা। আপডেট তথ্যগুলো পেলেন। এই গরুটার পিছনে অলরেডি প্রায় 30 থেকে 35,000 টাকা খরচ হয়েছে। জানি না কীরকম লাভ আসবে, তবে প্রত্যাশা অনুযায়ী যদি লাভ আসে, 2 লক্ষ টাকার কাছাকাছি যদি বিক্রি হয়, তাহলে 20,000 টাকার মতো লাভ আসতে পারে। মানে কেনা আছে 1,10,000, 35 আর 10 45, ধরেন 50, হয়তো 70 বিক্রি করলে মোটামুটি 20,000 টাকা লাভ আসবে।
কিন্তু এত কম লাভে এত দীর্ঘদিন গরু লালন পালন করাটাও একটা লস। মোটা একটা পুঁজি এখানে আটকানো থাকে, প্লাস খরচ তো রয়েছে। এই হচ্ছে বিষয়। গরুটা কিনেছিলাম যখন তখন অনেক হ্যাংলা পাতলা চিকনা ছিল এবং কি বলবো যে প্রায় রোগাটে ছিল। এই পরিস্থিতিতে গরুটা ক্রয় করা। তো দর্শক বন্ধুরা, দেখলেন বাংলার সভা অ্যাগ্রো ফার্ম আপডেট। তথ্যগুলো জানিয়ে দিলাম ওয়ান আফটার অ্যানাদার যে গরুগুলো, সেগুলো আপনারা একটু খেয়াল রাখবেন। আমি নিয়মিত আপনাদের সামনে তথ্যগুলো উপস্থাপন করার চেষ্টা করব। আপনাদের সকলের সুস্বাস্থ্য, মঙ্গল এবং সুদীর্ঘ জীবন কামনা করে আজকের এই প্রোগ্রামটা আমরা এখানে শেষ করব। ভালো থাকবেন সকলেই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।